Soy arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body. It's so... তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা দীঘা চলে এসেছি। অনেক অনেক প্ল্যানিং এর পরে তারপরে আমাদের এই প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, ঠিক আছে? তো পুরোটা জানার জন্য আমাদের পুরো ভিডিওটাকে এক্সপ্লোর করতে থাকো। ঠিক আছে, তুমি বেরিয়ে বেরিয়েছি। টাইম কটা হবে? না 4:30 4টের সময় ফোন করলি, আমাদের 4:30 হয়ে গেছে। আমরাও বাজারে যাচ্ছি, দীঘায় মাছ কিনতে এসেছি। আপাতত আমরা পৌঁছেছি দিল্লি রোড প্রাঙ্গণে। আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হতে চলেছে। আমরা টোটোতে উঠে পড়েছি, গাড়ি রাখার জায়গা নেই। এদের একটা আত্মীয়র পরিচিত আত্মীয়র বাড়িতে গাড়ি। আচ্ছা নীলু, কোনো বক্তব্য আমাদের যাত্রা নিয়ে? আমরা একটা 4 জন গাড়িতে এলাম। আমি ট্রেনে ঘুমাবো। দেবাংশুর কোনো বক্তব্য? আমাকে মুক্তি দিন না। আমরা গাড়ি করেই ভেবেছিলাম যে দীঘা যাব, কিন্তু আকাশ উঠে পড়ে আমরা ভাবি যে এবার টোটো নিয়ে দীঘা যাবো। আরে দাদা বলুন। ট্রেনে এখন প্রচুর ভিড়। সেটা হচ্ছে কথা। এখান থেকে যদি আমরা দীঘা না যেতে পারি, আমরা তারাপীঠ চলে যাবো। হ্যাঁ, টিকিট কনফার্ম, টিকিট কনফার্ম। কিন্তু যা গন্ধ হবে ভেতরে। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, যাক দুগ্গা দুগ্গা করে। সালা এত ভিড় হয়ে গেছে, এই তোর কান মতো ছাড়া কিছু দেখা যাচ্ছে না। সরিয়া যা করে ছেড়েছে। হ্যাঁ, কি লাভ নেই, যা অবস্থা দাঁড়িয়ে 3 ঘন্টা এখানেই ওই অবস্থা, তাহলে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকবি কি করে? যা করে ছেড়েছে দুগ্গা দুগ্গা। এই দেখো, আমরা লেভেলের উঁচু দিয়ে যাচ্ছি আর ওরা নিচেও দিয়ে যাচ্ছে। ওটা গরিব মানুষ, ওসব গরিব ওদের দ্বারা হবে না। আমরা উঁচু দিয়ে যাচ্ছি, ওরা নিচু দিয়ে যাচ্ছে। আর দেখো দেখো ভিখারিটাকে দেখো কেমন করছে, দেখ। দেখো সব নিচে থেকে কেমন, আমরা উঁচু দিয়ে বেরিয়ে যাচ্ছি, উঁচু দিয়ে। এ কি রে ভাই, জল পড়ছে, দেখাই দেয়। ওই দেখো ভাই, ওই সেই লাগছে রে ভিউটা সেই লাগছে। ভিউটা দেখ, বেরিয়ে যাচ্ছি। আর দেখো ও ভ্লগ বানাচ্ছে, আমরাও ভ্লগ বানাচ্ছি, দেখতে পাচ্ছ। ওই স্যারের ভ্লগ চলছে, আমরাও ভ্লগ করছি। দীঘা এসে গেছে। আমাকে তো ফেলে দিয়েছি না বাবা। এই ট্রেনটা আবার সঙ্গে সঙ্গে ছাড়বো না, চাইলে রিটার্ন যাবে, রিটার্ন পলিসি আছে। ছাপাচাপি যাবে, ছোটো ছোটো নামতে হবে। তো এখন আমরা দীঘা স্টেশনে। কেমন লাগছে এতটা জার্নিং করে বলুন? ওয়াও, আপনি মেকআপ করছেন? আরে মেয়ে দেখতে হবে। হ্যাঁ এই হ্যাঁ, এইটা একটা কিন্তু ব্যাপার। আমরা পুলিশের থেকে জল খেয়েছি, ঠিক আছে? মানে এই স্কিলটা আমাদের দেখিয়েছে। এর জন্য আমরা জলটা পেয়েছি, না হলে ইলু যদি এ না থাকতো তাহলে আমরা জল পেতাম না, আমরা জল না খেয়েই মরে যেতাম। আর এ দেবদাস হয়ে বসেছে কেন? কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, এ কিন্তু সত্যি করে এ আমাদের সব ব্যাগটা পাহারা দিয়েছে, ঠিক আছে? আর আমি এই যে এখন আমার দেখি হোটেল কোথায় পাই, গিয়ে হোটেল খুঁজতে বেরোবো, ঠিক আছে? তো এখন আমরা যাচ্ছি, দেখি এখন হোটেল খুঁজতে হবে।
মানে এখন সিজন টাইম, ভালোই হোটেলের দাম হবে ভাই। খুঁজতে হবে একটা সস্তা, সব থেকে সস্তার হোটেল, যাতে বাথরুমের পাশে একটা খাট লাগানো আছে ছোট বড়, ওটা একটা হোটেল খুঁজতে হবে, ঠিক আছে? বাথরুমেও খাট লাগানো আছে চলবে, হ্যাঁ বাথরুমেও খাট লাগানো আছে চলবে, ওরকম হোটেলে চলে যাবে। তাহলে দেখা যাক কোথায় কি হচ্ছে, যেখানে পারবো সেখানে পুরো বসে পড়বো, মানে হোটেল নিয়ে নেবো। এত বছর পর ট্রেনে যাতায়াত করছি, টিকিট কাটার মজাটা পাইনি, কিন্তু আজকে দুবার পেয়েছি, দুবার চেক করেছি। ট্রেনের মুখে ছুঁড়ে মেরেছি টিকিট পুরো, বাপরে বাবা যায়। রুম নিয়ে আগে এখন কোথায় যাচ্ছি আমরা? চান করে নেবো, তারপর ভিজে গায়ে কোথাও এখানে সাম মেরে দাও ডাইরেক্ট। হ্যাঁ, এন্ডিং দেখতে পাবি না তো? না সমুদ্র তো নদী নাকি? এ কি বলতে চাইছিস তুই? এটা কি পুকুর নাকি? আমি চন্দ্রনগরে থাকি, গঙ্গাটা হ্যাঁ, আমি গঙ্গা এই চন্দ্রনগরে থাকি। না না, তুই কি বলতে চাইছিস? মানে এপারে এপারে পুকুরের পার, ওপারে পুকুরের পার, ওপারে ছিপ ফেলবে, এপারে ছিপ ফেলবে, কি বলতে চাইছিস? ডাকবে, ওদিক থেকে ছাড়া দেবে, এরকম ব্যাপার আছে তাই না? ভাই কেমন লাগছে প্রথমবার এসে? আমাদের এটা নেক্সট টাইম, থার্ড টাইম হচ্ছে। এই ছেলেটা প্রথমবার এসছে আমাদের, ওই বন্ধুটা, ওর ব্যাপারটা দেখার আছে। খতরনাক ঢেউ দিচ্ছে। বিক্রমের দেখি, বিক্রম আপনার একটুখানি এবারে বলুন, এত ঢেউ দেখে। ও ওইটা মানে হচ্ছে ওপারে কেউ বসে জলে এরকম থাকতে, আচ্ছা আচ্ছা ঢেউটা আসছে, নাহলে তো এরকম হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার তাই তো। দেখি আমাকে আগে একটু জায়গাতে ফাঁকাটাই, তাহলে ভিডিওটা। কেশরা এইখানটাতে ছাওয়া আছে, ওইখানটা রোদ হচ্ছে, ওই দিকটা পুরো রোদ, এইখানটা ছাওয়া, ওই দিকটাও ছাওয়া ছাওয়া আছে। হ্যাঁ, আর এইখানটা আবার রোদ হয়ে গেল। চলো, সমুদ্র দেখা হয়ে গেছে, এবার একটা রুম খোঁজা যাক, না হলে এবার মনে হয় এখানেই ঘুমোতে হবে রাত্রেবেলা। চো যাক বলে রুম পাওয়া গেল ভাই। বিক্রম, এখানে তুই হ্যাঙ্গার এনেছিস বাড়ি থেকে? ইরে বাপরে, দেখ দেখ ছেলের কাজ দেখ খালি। দেখো এইটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে? এই একটা বেড, ওই একটা বেড। হ্যাঁ, এই কি করছিস? বাইরে গান বাজছে। এই আমরা পাঁচজন আছি, হ্যাঁ, দুটো বেড নিয়েছে, দুজন বেডে শোবে, দুজন এই বেডে, আর একজন নিচে শোবে। এখানে এইটা আমার জায়গা। আর দেখো এখানে টিভি দিয়েছে, আর হচ্ছে বাথরুমের কন্ডিশন, বাথরুম মোটামুটি টিপটপ পরিষ্কারই আছে। বাথরুম পরিষ্কার থাকলে আমরা আপাতত পরিষ্কার না, একটু রিল্যাক্স হয়ে নিই, প্রচুর খাটাখাটি করে ভাই। একটা সময় হ্যাঁ, তো রেস্ট নিয়ে তারপরে যাবে জানা যাবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সমুদ্রের দিকে যাওয়ার জন্য, রেডি সেডি হয়ে গেছে। আর দেখো সমুদ্রের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, ঠিক আছে? দীঘা। আর পাগড়িটা কেমন হয়েছে? পাগড়িটা বেকার লাগছে, তাই খুলে দিই, ঠিক আছে? এইখানে আমরা এই হোটেলটায় আছি। আছে এই হোটেলটা, কেন না থাকার কি আছে রে? হ্যাঁ, পয়সা নেই নাকি? পয়সা সব বিষ খাওয়ার টাকা নেই তোর কাছে, তুই এই হোটেলটাই থাকবি? তোর মনে একটা ভেবে চিন্তে বলছে কি বলছিস? এখানে টুকটাক দোকান ফোকান আছে, খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করে তারপরে একটু সমুদ্রের দিকে যাবো, দেখা যাক কি করতে পারি। ব্যাপারটা হচ্ছে পয়সা শেষ, আর 600 টাকা মতো আছে, কি হবে জানি না। যা হাত করে বাড়ি যেতে পারলে বাঁচি। 500 টাকা চিকেন চাপ, কয় চিকেন চাপ আর ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি। চিকেন চাপ ফ্রাইড রাইস বললো দেরি হবে, হ্যাঁ, তাই ভাত অর্ডার দেওয়া হয়েছে এখন। দেখা যাক কখন আসে। যদি ওটা আসতে দেরি হয়, এমনি বলেছি ডিম ভাত দিয়ে দিতে, যদি ওটা আসতে দেরি হয়। আচ্ছা আচ্ছা, দেখো এসি লাগানো আছে ভাই। হ্যাঁ, এই কাকিমাকে ডাক না, বলবে জলটা পরিষ্কার করে দেবে। তো আমাদের এখন খাওয়া দাওয়া করতে এসেছি। আমাদের এই যে আইটেম, এই যে আমরা তিনজনে খেতে, 5জনে খেতে বসেছি, 4জন হয়ে যাচ্ছে এখানে খালি খালি। এই মালটা এক্সট্রা, এর কোনো প্রোগ্রাম ছিল না, আচমকা এসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপাতত কেন ডিমটা দিয়ে যায়নি। ফ্রাইড রাইস আসবে, দেরি হবে তোমার ডিনার। আচ্ছা আচ্ছা, এটা প্রথমে হচ্ছে তো, লাস্টের দিকে তো ফ্রাইড রাইস হবে, এটা আমার স্টার্টার। হ্যাঁ, এটার মধ্যে স্টার্টার, ভাতটাই স্টার্টার হবে। আচ্ছা আচ্ছা, একবার অ্যাকাউন্টগুলো চেক করা হয়েছে সব। কি করে কোয়ালিটি কেমন, কি মনে হচ্ছে? দেখ ভাই, সত্যি কথা, কোনো রকম ফালতু বলবো না। তরকারি হেভি, ভাত হেভি, আলু ভাজাও হেভি, খালি ডালটা একটু নুন হয়ে গেছে। আর আনলিমিটেড জিনিসপত্র, তাই সব ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, 80 টাকা আনলিমিটেড ভাত।
জায়গায় ওকে আপনারা এখানে আসতে পারেন, খুবই সুন্দর। দোকানটার নাম বললে কিভাবে আসবে? দোকানের নাম পরে বলছি। দোকানের নাম খেয়ে দিয়ে তারপরে বলছি মনে পড়ছে। ক্যালেন্ডার ডিপো। এই যে আমাদের ডিমও এসে গেছে, ডিমের কোয়ালিটিটা মোটামুটি ভালোই, ডিমটা গরম আছে, খালি ঝোলটা একটু করে বেশ। আবার কি দেবে 80 টাকা আনলিমিটেড ডিম ভাত, আবার কি চাই নাকি? হ্যাঁ, তো খাওয়া দাওয়াটা করিনি, বেশি ঝাড় পাকামো না মেরে। ডিম আনলিমিটেড নয়, হ্যাঁ ডিম আনলিমিটেড নয়, ডিমে একটা। হ্যাঁ, ডিম আনলিমিটেড নয়, ডিমে একটাই। ডিম যদি আনলিমিটেড চাই তাহলে মেরে দেবে, তাহলে মুরগি সমেত নিয়ে চলে আসবে এখানে। মা ওখানে কাছে যে খাওয়া দাওয়াগুলো খেলাম, মোটামুটি খাওয়া দাওয়া খুব ভালো, ঠিক আছে। 80 টাকা ডিম ভাত আনলিমিটেড খাওয়ার দাওয়া, কোনো ব্যাপার নয়, পেট ভরে খেয়েছি। রাত্রেবেলা তো ওখানটা দেখা, ওখানে বিরিয়ানির অপশন আছে, তো বিরিয়ানিটাও খেতে যেতে হবে, ঠিক আছে। বলছি এই হোটেলটা তোরা নিবি কি? এত সমুদ্রের গায়ে না, সেই কোথায় 1300 মাইল দূরে নিয়েছিস তোদের, এইগুলো ভালো না। এটা আমরা নিতাম, হ্যাঁ যারা সব এসব কম কোম্পানির লোক আছে, হ্যাঁ কম দামি কোম্পানির লোক, হ্যাঁ হ্যাঁ তারা কোথায় থাকবে? আচ্ছা। আমরা নিলি না? ঠিক আছে, একটু একটু নয় একদিন কষ্ট করি। আচ্ছা আচ্ছা, ডায়লগগুলো একটু অকাদের মধ্যে মারলে ভালো হয় না? ব্যালেন্স এখানে বলেই দিচ্ছিস কেন? এ? তো জল এত রাখো তখন ওপরে ছিল খুব, এখন জল নেমে গেছে, কত মানুষ সমুদ্রের জলে নেমে খেলা করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি নামতে পারবো না। কোনটা আমার কে ধরবে? জুতোগুলো নিয়ে চলে এসেছি, তাহলে তো বোকা, এই সব নিয়ে চলে এসেছি। কি করতে চাইছিস তুই? না এটা এটা নে, হবে হবে। এইটা জায়গা, এইটাকে জায়গা। ও ভাই, আর বাইক কত লোক ঝৌ খেলছে। অনন্ত সাগরের মধ্যে এরা খেলাখেলি করছে। তো আমি তোমাদেরকে তো আমাদের খরচা সম্বন্ধে কিছু বলে রাখি, ঠিক আছে। তো আমরা যে রুমটা তোমাদেরকে দেখিয়েছি, সেই রুমটার প্রাইস হচ্ছে তোমার 2500 টাকা, ঠিক আছে। হ্যাঁ, ওই রুমটার প্রাইস হচ্ছে 2500 টাকা, কিন্তু সমুদ্র থেকে অনেকটাই দূরে। ওই অত দূরেও কিন্তু 2500 টাকার নিচে কোনো রকম ডবল বেডের রুম পাওয়া যায়নি। এবার ব্যাপারটা হচ্ছে, কারণ এখন সিজন টাইম, ওই জন্য প্রচুর ভিড়, প্রচুর, ওই জন্য 2500 টাকার নিচে রুম পাইনি। ট্রেনের ভাড়া লেগেছে আমাদের 100 টাকা করে। আর এখানে মোটামুটি ট্রেন থেকে নেমেই তো হোটেল পেয়ে গেছি, সেটার জন্য আমাদের কোনো মানে অন্য খরচা করতে হয়নি। এবার আদার্স যারা সাইড সিন আরে ঘুরবে, তাদের জন্য আলাদা আলাদা খরচা, মানে ব্যক্তি হিসেবে খরচা হবে, ঠিক আছে। আপনারা যদি খুব শপিং করতে ইচ্ছুক হয়, তাহলে খুব আরও খরচা হবে। তো সমুদ্র থেকে ঘুরে ঘাড়ে এখন সন্ধ্যা টাইম হয়ে গেছে, একটু বেরোচ্ছি এবার মার্কেটিং করতে। হ্যাঁ, মার্কেটিং করতে দিবি? ও আচ্ছা, আমরা চিড়ে নিয়ে যাচ্ছি বিক্রি করতে। চিড়ে নিয়ে যাচ্ছি বিক্রি করতে। 10 টাকায় কিনে নিয়েছি, 15 টাকায় বিক্রি করে। হ্যাঁ? 10 টাকায় কিনে নিয়েছি, 15 টাকায় বিক্রি করে। চো দেখি যদি বিক্রি হয় করে দেবো, হাত খরচাটা তো বেরিয়ে যাবে এখানে। রাত্রিরে দীঘার ভিউ, মানে দীঘার মার্কেটে আসলে একটু যাচ্ছি এদিকে, দেখি কোন দিকে যাওয়া যায় আপাতত। কিরে কিছু কিনবি নাকি? আচ্ছা, কত কিছু আছে দেখ, প্যাঁড়া আছে, গই আছে, জিবে গাছ আছে, চিনি গাছ আছে। ডাইরেক্ট ভাজছে, মৌমাছি এসে বসে আছে। মৌমাছি ভাজছে? মৌমাছি প্যাঁড়া ভাজছে, মৌমাছি এসে বসে আছে। হ্যাঁ, কি মৌমাছি বসে আছে প্যাঁড়া, তো সেই প্যাঁড়া খাবো, তাহলে খাবো না। আয় দেখ এখানে কত সুন্দর আছে, শুকনো প্যাঁড়া। প্যাকেট করা আছে, দেখ শুকনো প্যাঁড়া, প্যাকেট করা আছে। শুকনো চলবে না। শুকনো চলবে না? তো ভিজে প্যাঁড়া লাগবে? হ্যাঁ, রসালো লাগবে। তাহলে এক কাজ করি, চো সমুদ্রের জলে ভিজিয়ে নেবো। কি চশমার কালেকশন আছে অনেক। ধুলো লাগা কে নেবে? ওই দেখ ভেতরে আছে অনেক, দেখ কি বলছিস। বিক্রম নিয়ে বলছিল, হ্যাঁ বিক্রম নিয়ে বলছিল ওরা কয় বিক্রম কই গেল? খেতে ঢুকে গেছে শালা। কার কি খেতে খেতে আসছিস, আমাদেরকে দিলি না? দেখ আমরা এখানে তিনজনে দাঁড়িয়ে আছি, এর মাল খেতে খেতে আসছে। বাবা খাবো না, তুই খা। দেখ সে যে ভগবানের প্রসাদ দিল, ভগবানের প্রসাদ খাচ্ছে মালগুলো। কি করবো? চো বাকি মার্কেটটা ঘুরে দেখা যাক। চশমা নিবি? আমি নেবো। আরে চো না, আরো মার্কেটটা দেখি ঘুরে, এক্ষুনি নিতে হবে। আরে ডোকেশ ভাই, চশমা পড়বে নাকি? কালকে পড়ে নীলু ব্যাগ নীলু নেবেন? আমার বাবা পছন্দ করে না। হ্যাঁ, শাশুড়ি মার জন্য নিয়ে নে। আরে কারোর জন্য তো নিয়ে নে। পছন্দ করে না? তাহলে কি হবে, ব্যাগের কালেকশনগুলো দেখ সে আছে, কিন্তু নিবি তো নিয়ে নে। ডলগুলো দিয়ে দে। অনেক দিয়েছি। হ্যাঁ, এক গাদা জমে আছে ঘরে। হ্যাঁ
বাবা কত গিফট করেছিস, বাহ ভালো ভালো। আচ্ছা বাচ্চাদের ফিউচার প্ল্যান করতে হবে, তো হ্যাঁ? গাড়ি কিনতে হবে। বাচ্চাদের কি গাড়ি গাড়ি চালানো শিখবি নাকি? জিনিসপত্র অনেক ভালো ভালো। এই দাদা হ্যাঁ? তোর ফেভারিট জিনিস রে। কোথায় গেল অ্যাভেঞ্জার্স, কোথায় গেল অ্যাভেঞ্জার্স? বল অ্যাভেঞ্জার্সে কিছু নিবি? কি বলছেন আপনার বাড়ির পেছন দিকে মাটি এই পুকুরটাকে এইটা দিকে খুঁড়বেন নাকি আপনি? কি বলতে চাইছেন? ফিউচার হ্যাঁ? প্ল্যান আছে, বোঝাবে এটা দিয়ে বোঝাবে। যা বল। দেখ এখানে জেসিপি আছে, খুঁড়তে পারবি। এগুলো একই, এগুলো 100 টাকা করে। কার জন্য নিবি? এগুলো কি কিছু স্পেশাল কিছু? পুলিশ গাড়ি। এটা নিজে থেকেই চলবে। ওরমটা তো জানি। এই এরে কই দেখা 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 ওরমে কিছু একটা হয়, আমি বুঝতে পারছি। ভালো করে দেখা, আমার দিকে তাই করে দেখা। ট্রান্সফর্ম ওটা টিপলে যে ট্রান্সফরমার উড়িয়ে না তুই হ্যাঁ হেভি জিনিস না এটা। বাইক নিবি? আরে ওইগুলো ট্রান্সফার হবে না, বাইকগুলো 4 চাকাগুলোই হবে শুধু। আরে আরো জিনিসপত্র আছে কিনবি না? এই মাছটা সলিড লাগলো, এটা মাছগুলো কেমন এদিক ওদিক হচ্ছে। এটা কত গাড়ি রয়েছে, জেসিবি, বাস। এখান থেকে মানে যদি দীঘা থেকে যখন বাড়ি যাবো এখান থেকে একটা বাস কিনে নিয়ে বাড়ি চলে যাবো, হেভি হবে। ওরে ফাইটার জেট, বাপরে বিশাল ব্যাপার। স্পাইডারম্যান চেঞ্জ হয়ে যাচ্ছে। ইরি বাপরে বিশাল ব্যাপারটা, পুরো তোর মতো মুখ পাল্টায়, মুড পাল্টায়, জানিস ওইটা পুরো তোর মতো। মার্কেটটা মোটামুটি ঘুরছি, এখানে যেমন এরা আলো অনেক আছে, দোকান আছে, শঙ্কর দোকান আছে, এমনি হাতের ডিজাইন মানে এরকম কাপড়ের ব্যাগের দোকান আছে, আরও অনেক কিছু আছে। তোমাদেরকে টুকটাক জিনিসপত্র আমি তো দেখালামই। সো সেই সব পাওয়া যাবে, পেঁড়া, মাছ ভাজা, ফুচকা, যার যেটা ইচ্ছা সব পাবে। গেমসের অপশান আছে এইখানটাতে, কিন্তু একটুখানি জুমিংটা অল্প হবে। তোমাদের কাছে গিয়ে দেখাচ্ছি। বিক্রম মাছ ভাজা, বিক্রম মাছ ভাজা খায়গা খায়গা খায়গা। ভাই মাছের অক্টোপাস খাবি? খাবি অক্টোপাস? ক্যাপেরা ক্র্যাবস গুলো দেখ কত বড় বড়। হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও। মাছের টাকা রে। জানি না, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই পুরো মার্কেটটা আছে। ফের খেলে যেখানে শুটিং ট্রাই করতে পারিস। কি বলছিস বল, খেলবি? এই দেবাংশু পারবি? দেবাংশু খেলেগা খেলেগা ফ্রি ফায়ার? আচ্ছা শিবটা দেয়। কৃষ্ণ ঠাকুরটা সলিড আছে। দুর্গা ঠাকুরটা, দুর্গা ঠাকুরটা অসাধারণ হাতের কাজ মাইরি। এবার এখানে যত দোকান আছে সব এইসবই, মানে মাছ ভাজা, মানে ঝিনুকের আর এসব জিনিসপত্র, পলা, শাঁখা, মাছ ভাজা, সব এইসবই পাওয়া যায়। আরও অনেক দোকান আছে হয়, এইগুলো সব কিছু কিছু দোকান সব বন্ধ রয়েছে। আর এখান থেকে একটু মার্কেট থেকে বেরো, একটু অন্যদিকে ঘুরে ঘাড়ে আসি। আজকে কেনাকাটি কিছুই ধরতে গেলে করবো না, যা হবে কালকে কেনাকাটি করবো। আজকে জাস্ট ঘুরতে বেরিয়েছি। শাঁখের কালেকশান দেয়, ও অসাধারণ, খতরনাক লেভেলের। আচ্ছা করি ফুটি করে কোথা থেকে পাবি? ও কি জিনিস রে, হেভি জিনিস। এটা হা খা ভালো লাগে, ঠিক আছে আনফোল্ড কর, ঠিক আছে দেখি। ও দেখা আরে কত বড় দোল্লা রে। কে চাবি? বিক্রম চাবি নাকি দোল্লাটাতে? বিক্রম ভালো। হ্যাঁ চাপলে কিছু হবে, চাপলে কিচ্ছু হবে না, বাহ ভালো। এখানে 110 ভিডিও করছে, এইখানে আমি 110 পর্যন্ত টেস্ট করি। দেখাবি তো দেখাবি। হ্যাঁ এই রডটা, ও বাপরে, টেস্টিং এর জন্য রডও লাগিয়ে রেখে দিয়েছে ওগুলা। ভালো ভালো। আমাদের এত কিছু শপিং করার পরে এখানে একটা চশমা নিচ্ছে আমরা। এই যে বার্গেনিং মাস্টার ভাই, 1000 টাকার মালটাকে 500 টাকা নামিয়ে দিল। বাহ কি কাজ মানে। হ্যাঁ ওয়াও কি লাগছে, ও কি লাগছে, ও কি লাগছে। চো এরা এখানে চশমার দোকানে থাকো, আমরা চো ব্যাগের দোকানের দিকে ট্রাই করি। আর বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, বৃষ্টি পড়ছে। আচ্ছা ছাতা, এই ঢুকে বললাম আমরা ছাতা, তাহলে চলো। 1 প্লেট এই মাছ ভাজা কেনা হলো। এই যাচ্ছি এখন সমুদ্রের দিকে আবার, ঠিক আছে। আমার বন্ধুগুলো সব মানে দেবাংশুর আরও সব ওদিকে রয়েছে, ওখান থেকে একটু ঘুরে ঘাড়ে দিয়ে বাড়ি চলে যাব, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়ে বাড়ি চলে যেতে হবে।
মাছ ভাজা নিয়ে এখন আমরা এই তিনজনে আপাতত বসে আছি এই সমুদ্রের ধারে ঢেউ দেখছি, মানে ঢেউয়ের হাওয়া খাচ্ছি আর মজা নিচ্ছি। আবার দুজন আসছে সাঁতার কেটে, কোন দিক থেকে আসবে বুঝতে পারছি না। ওয়াও সেই লাগছে। এইদিকে দুটো কাপেল বসে আছে, প্রেম করছে। মাই গড। হ্যাঁ হ্যাঁ সরি, একটাই কাপেল বসে আছে। এই কাপেলটা ছেলেটা উঠে চলে গেল কেন কি জানি, মাছ ধরতে গেছে ডাইরেক্ট, হয়তো ভেজে খাওয়াবে। হ্যাঁ নীলতিমি মাছ খায়। যাই হোক, সমুদ্রের ঢেউটা সেই লাগছে আর মজা মজা। এই ফিলটা এখানে বসেই নিতে পারবো। যতই বলি, যতই দেখো, ফোনের ওপর থেকে কোনো মজা নেই। সন্ধ্যাবেলার বিরিয়ানি এই যে কেমন লাগছে? হ্যাঁ ভালো করে বাগাটা লেমন। এই দিদি আমি 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 দিদি অসাধারণ রিয়াকশন খালি। শালা বাইরে বৃষ্টি হয়েছে, সব শিয়ালি ভিজা হয়েছে রে, কি অবস্থা। তো এই স্প্রাইটটা কেনার জন্য আপাতত এদের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা লেগেছে। এই টাকাটা আমি দেবো বলে কিন্তু এ দিয়ে দিয়েছে। এই কি রে, এই টাকাটা সেন্ট্রাল থেকে গেছে সবার মাথা থেকে। সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা হচ্ছে আমি। আমাদের মনে হচ্ছে যে আমাদের বন্ধুদের খাওয়ানো উচিত। আহা আহা এ দেবে, এ দিয়ে দিয়েছে আর আমি ভাবছিলাম আমি দিলে হয়তো। আর সেন্ট্রাল থেকে যে টাকাটা কেটেছে ওটা কি? এত সেন্ট্রাল দিয়ে শুধু ভাবা হচ্ছে। আর যখন হয়েই গেছে আর কিছু ভাবতে হবে না, আর টাকা রিটার্ন করে যাবে। আর একজন কোথায় গেল? ও চম্পানিতে গেছে, আই মিন ক্যাম্পানিতে গেছে। ক্যাম্পানি আসতে পারছে না ও। চলে এসেছি আমাদের ফার্স্ট প্রোডাক্ট, ঠিক আছে, মানে যেগুলো আমরা শপিং করে এসেছি আপাতত। একটা বড় দোলনা, এই যে এ নিয়ে এসেছে। বাইক কত কিলো ওজন চাপিয়েছিল? 2.5 কিলো চাপানো যাবে। আর 2.5 কিলো মাত্র? এই 250 কিলো। 2.5 কিলো কি বলতে চাইছিস তুই? আমি নিজেই তো 56। 250 কেজি চাপানো যাবে ওই এই দোলনাটার উপরে, তাই তো? বলছি আমার মতো 8 জন উঠে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা। তারপরে নেক্সট প্রোডাক্ট হচ্ছে আমাদের প্রোডাক্ট নাই, এটা হচ্ছে মা কালী মা, জয় মা। তারপরে এই চশমাটা আছে। এই আরেকটা চশমা কোথায় গেল? দুটো ছিল তো। আচ্ছা, এই দুটো হাতা কিনেছি আমরা, ক্যাটারিং নতুন খুলছি তাই। এই একটা চশমা, হ্যাঁ এই দু আমাদের এইগুলো এটা খোলার সময় প্রতিবারে ধূপের জন্য দেওয়া হবে। আর এটা যে ফার্স্ট লেডি ক্যাটারারের জন্য। হ্যাঁ এইটা লেডি ক্যাটারের এই ক্লিপটা নেওয়া হয়েছে। আর যদি গরমকালে লেডি ক্যাটারার। আর খোল, ওটা খুলে দেখা। 1 2 টুম টুম। ও লেডি ক্যাটারারদের জন্য এটা দেওয়া আমাদের জন্য। না না, লেডি ক্যাটারার এমনকি বাচ্চাদের জন্য আমরা নিই। আচ্ছা, যদি বাচ্চারাও ক্যাটারিং করতে চায়, হ্যাঁ। কিসে করে ক্যাটারিং দেবে? হ্যাঁ কিসে করে দেবে? এই দেখো, এই দেখো, এই গাড়িটা যাবে, এতে করে ভাত দেবে। এই যা ভাত আনকে যা, এই চলে গেল। এইটা আছে, এটা করে তরকারি তুলবে। এই যা আনকে যা। এই ডালের গাড়িটা কয়, ডালের গাড়িটা কয়, এই যে ডালের গাড়ি। তো গাইস দেখতেই পাচ্ছ, আমাদের ছোট বাচ্চারা যারা আসবে তার জন্য এইটা ডাল আনতে যাচ্ছে। এই দেখো চলে গেল। এই দেখো তিনজনে চলে গেছে। এইসব আমাদের আপাতত কেনাকাটি হয়েছে। আর একজন কিনেছে, কিন্তু এতটাই ল্যাদ খেয়েছে, মানে কি বলবো, খেয়ে পেট হজম হয়ে গেছে। আর দেখো আর একটা প্রোডাক্ট রয়েছে, আমরা একটা প্রোডাক্ট মিস করেছি। হ্যাঁ তো তুই একটা ওটা না দেখালো ওই একই জিনিস, এইটা এই একই জিনিস আরেকজন কিনেছে, ওটা বার করে দেখাচ্ছি না। আর দেখো আমাদের বোনের জন্য যাচ্ছে এটা। আমরা এরা কোনো রকম এতে পয়সা ইনক্লুড করিনি, তাই আমাদের লজ্জা লাগছে খুব। আচ্ছা, এদের এটা দ্বিতীয় জিনিস। বাহ খুব সুন্দর হয়েছে। এটা তৃতীয় জিনিস। আহা হা, খুব সুন্দর হয়েছে। এটা মায়ের, ওগুলো তো বোনের জন্য হবে না। এটা মায়ের, হ্যাঁ একটা বোনের একটা মায়ের। আর না ধর এটা বোনের কাছে গেল। এই টাকা কি রে? এইটা নাই মায়ের গেল। হ্যাঁ এই টাকা পাতা লাগাও, কথা লাগা, কিছু তো গন্ডগোল আছে। তোর ওপরই মানাচ্ছে ওটা, তুই ওইটাই পরে এই গাড়াটা ফিরি। বাপরে কি ডিজাইন দিচ্ছি রে, দেখবি নিয়ে যাওয়ার আগেই না ক্ষতি হয়ে যায় জিনিসটা। থাম ভাই, ঠিক আছে
আজকের মতো ব্লগ এইখান পর্যন্তই। আজকে নাইটটা কাটাই, ঘুমোই হালকা করে, আবার কালকে ভোরবেলা আসছি। বন্ধুরা আমরা পুরো ব্লগটাকে একটা ভিডিওর মধ্যে কভার করতে পারছি না, তাই আমরা নেক্সট পার্টে ভাগ করে দিয়েছি, ঠিক আছে? তো পুরো নেক্সট ব্লগটাকে দেখার জন্য ভিডিওটাকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন একদম অল করতে ভুলবে না। হর হর মহাকাল।